তোরা তো এখন তোর জীবনটা ফিউচারটা পুরোটাই বাকি। তো তোদের লাইফের মধ্যে দুইটা জিনিস খুব জরুরি চলার জন্য। এক হলো এই সময় মনে কর যে টাকা কামানো, টাকার পিছনে ছোটা, আর হলো এই বয়সের যে এবাদতটা করবি এই এবাদতটা ধরে রাখা। এই বয়সের এবাদতটাই কিন্তু আল্লাহ কবুল করে। রাইট। আর হলো তোর টাকা কামাইতে হবে, প্রচুর হিউজ পরিমাণ টাকা কামাইতে হবে লিগ্যাল পথে কামাবি, ব্যবসা বাণিজ্য কর, কষ্ট কর, নিজের পরিশ্রমী বানায় ফেলা। আর দ্বিতীয়ত হইলো এই যে মানুষ ভালো ভালো রেজাল্ট আনে না, ভালো ভালো রেজাল্ট আনে, পরীক্ষা দেয়, আনলে কি রেজাল্ট ওই কাগজে থেকে যায়, আর টাকা কামাইলে ব্যাংকে ব্যালেন্স থেকে দেবে। ঠিক আছে? তো এই দুইটা জিনিসের মধ্যে ফোকাস করবি, লাইফে অনেক বড় হবি, কোনো জায়গায় তোরা ঠেকবি না। এই বয়সটা হলো এই দুইটা কাজ করা। এক হলো ইবাদত করা, যে ইবাদত গুলো আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছে যেগুলো করতে হবে, আর হলো বেশি কিন্তু সময় লাগে না আল্লাহর ইবাদত করতে। আর টাকা কামাইতেও কিন্তু বেশি সময় লাগবে না। ব্যবসা দিছিস, আসতেছে, একবার যদি সেটেল করতে পারো হয়তো 6 মাস বা 1 বছর, দেখবি আসা শুরু হয়ে গেছে। তখন তোর মাথায় আউট পেরেশানি ঢুকবে না, অভাব অনটন ঢুকবে না। আর এই আমাদের তো বাংলাদেশটা শেষ হইতেছে সুদের উপরে। মানুষ কি করে অভাব করে সুদ খায়, আর সুদের টির অমনগর বড় লোক হইতেছে। এটা আমার বন্ধু বান্ধব ভিতরে তো টাকা কামাই লাইছে সুদে হিউজ পরিমাণ। আমি তো নিজে সুদে নিয়ে মনে করতে চলতে যাই, কিন্তু চলতে পারি না। আমিও পাপি হইছি, আমার বন্ধু তো পাপিরা তো আছি, সব মিলে আর কি জানোস একটা ঘেরাগলের মধ্যে সবাই পয়সা গেছে, মানে একটা জগা খিচুড়ি হয়ে গেছে। তোরাই ভুল করিস না। এই যে ব্যবসা প্রতিষ্ঠান দিছস, আলহামদুলিল্লাহ, খুশি হইছি। দোয়া করি তোরা সফল হ, বড় হ, ইনকাম কর, নিজের পায়ে দাঁড়া। কিন্তু এই সময়টা আছে, এই সময় যদি নিজের অলস বানাস তাহলে হবে না। কি কিছু বুঝছস? যাক, আজকের কাপড় অনেক। এই কালকে অর্ডার দে। হ্যাঁ, দুইবেন লডের কাপড় অর্ডার দে, ব্যবসা শুরু করতেছি। হ্যাঁ।